আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই হেলথ অ্যালার্ট বিডি ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আপনার সন্তানের পড়াশোনা, মনোযোগ বা স্মৃতিশক্তির ঘাটতি নিয়ে চিন্তিত, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর একটি জনপ্রিয় হার্বাল এবং নিউট্রাসিউটিক্যাল পণ্য মনেরা সিরাপ নিয়ে। এটি কি, এর কাজ কি, বাচ্চাদের জন্য এর কার্যকারিতা কেমন, সঠিক ব্যবহার বিধি, দাম এবং পার্শ্বপ্রতিক্রিয়া সবকিছুই জানাবো বিস্তারিতভাবে। একটি জরুরি ঘোষণা, এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান ও তথ্যের উদ্দেশ্যে। এটি কোনোভাবেই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন বা চিকিৎসার বিকল্প নয়। আপনার বা আপনার সন্তানের কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। মনেরা সিরাপ কি এবং এর মূল উপাদান কি? প্রথমে জেনে নেওয়া যাক মনেরা সিরাপ আসলে কি। মনেরা সিরাপ হল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদানের নির্যাস দিয়ে তৈরি একটি হার্বাল বা ভেষজ টনিক। এটিকে মূলত স্মৃতিশক্তিবর্ধক বা মেমোরি এনহ্যান্সার বা নিউট্রোপিক হিসেবে বাজারজাত করা হয়। প্রধান উপাদান বা কম্পোজিশন। এর মূল কার্যকারিতার মূলে রয়েছে বেশ কিছু ভেষজ উপাদান, যার মধ্যে প্রধান উপাদানটি হল ব্রাহ্মী বা ব্যাকোপা মনিয়েরি। এটি হল এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী আয়ুর্বেদ চিকিৎসায় স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করার জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রয়েছে শতাব্রী বা অ্যাসপারাগাস রেসমোসাস, ভুইকুমড়া বা ইপোমিয়া প্যানিকুলাটা, হরিতকি বা টার্মিনালিয়া চেবুলা, বেনামোল বা ভেটিভেরিয়া জিজোনেডস, আদা বা জিঞ্জিবার অফিসিনেল সহ আরও কয়েকটি ভেষজ উপাদান। ব্রাহ্মীর কার্যকারিতা সংক্ষেপে। ব্রাহ্মীর মধ্যে থাকা ব্যাকোসাইডস নামক উপাদানগুলো স্নায়ুকোষের মধ্যে সংযোগ উন্নত করতে এবং অক্সিডেটিভ ক্ষতি বা অক্সিডেটিভ ড্যামেজ কমাতে সাহায্য করতে বলে মনে করা হয়। মনেরা সিরাপের মূল কাজ ও উপকারিতা। মনেরা সিরাপ কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটি মূলত যে সমস্যাগুলোর সমাধানে সাহায্য করতে পারে তা হল: ১. স্মৃতিশক্তির ঘাটতি বা কগনিটিভ ডেফিসিট বা মেমোরি লস, ভুলে যাওয়ার সমস্যা, পড়া মনে রাখতে না পারা বা শেখার অক্ষমতার ক্ষেত্রে এটি সাহায্য করতে পারে। ২. মনোযোগের ঘাটতি বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার এডিডি, বিশেষ করে শিশুদের মনোযোগের অভাব বা চঞ্চলতা কমানোর জন্য সহায়ক হয়। ৩. এপিলেপসি ও খিঁচুনি, শিশুদের কিছু ক্ষেত্রে খিঁচুনি বা এপিলেপসির চিকিৎসায় সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। ৪. অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি, অটিস্টিক শিশুদের কিছু আচরণগত বা জ্ঞানীয় ঘাটতি পূরণে এটি ব্যবহার করা হয়। ৫. ডিমেনশিয়া ও আলঝেইমার্স ডিজিজ, বয়স্কদের স্মৃতিভ্রংশ বা আলঝেইমার্স রোগের প্রাথমিক পর্যায়েও সহায়ক হিসেবে কাজ করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা: ১. শিক্ষায় সহায়তা, পড়া মনে রাখা, শেখার প্রক্রিয়াকে দ্রুত করা এবং পরীক্ষা সংক্রান্ত উদ্বেগ বা এক্সাম অ্যাংজাইটি কমানোতে সাহায্য করতে পারে। ২. স্কুল পারফরম্যান্সের উন্নতি, নিয়মিত ব্যবহারে মনোযোগ বৃদ্ধি পাওয়ায় স্কুলের পারফরম্যান্সে উন্নতি হতে পারে। ৩. স্নায়ুতন্ত্রের পুষ্টি, এর ভেষজ উপাদানগুলো বাচ্চাদের স্নায়ুতন্ত্রকে পুষ্টি যোগায় এবং মস্তিষ্কের কোষকে সতেজ রাখতে সাহায্য করে। এটি বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে? এবার একটু বৈজ্ঞানিকভাবে বোঝার চেষ্টা করি এটি কিভাবে বাচ্চাদের মস্তিষ্কে কাজ করে। ১. স্নায়ু সংযোগ বৃদ্ধি, এনহ্যান্সিং নার্ভ ট্রান্সমিশন, ব্রাহ্মী বা ব্যাকোপা মনিয়ারির মধ্যে থাকা ব্যাকোসাইটস মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষগুলির মধ্যে সংযোগ উন্নত করতে এবং অক্সিডেটিভ ক্ষতি কমাতে সাহায্য করতে বলে মনে করা হয়। ২. অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা, মনেরাতে থাকা উপাদানগুলো বিশেষ করে ব্রাহ্মী মস্তিষ্কের কোষকে ফ্রি রেডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। এটি মস্তিষ্কের কোষকে সুস্থ রাখতে সাহায্য করে। ৩. নিউরন মেরামত, এই ভেষজ নির্যাসগুলো ক্ষতিগ্রস্ত নিউরন মেরামতে সাহায্য করে এবং সিন্যাপটিক অ্যাক্টিভিটি পুনরুদ্ধারে ভূমিকা রাখে, যা স্মৃতিশক্তিকে শক্তিশালী করে। ৪. উদ্বেগ কমানো, এটি বাচ্চাদের অতিরিক্ত চাপ বা উদ্বেগ কমাতেও সহায়ক ভূমিকা নিতে পারে, যা উন্নত মনোযোগ এবং শেখার পরিবেশ তৈরি করে। খাবার নিয়ম বা ডোজ, সঠিক ডোজ এবং নিয়ম মেনে না চললে যে কোনো ঔষধই ফলপ্রসূ হয় না, তাই মনেরা সিরাপ খাওয়ার সঠিক নিয়মটি জেনে নিন। গুরুত্বপূর্ণ কথা: ডোজ আপনার সন্তানের বয়স, ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন। সাধারণ নির্দেশিকা: ২ থেকে ৫ বছর ১ চা চামচ করে দিনে ২ থেকে ৩ বার, ৬ থেকে ১২ বছর ১ থেকে ২ চা চামচ করে দিনে ২ থেকে ৩ বার, ১২ বছর বা তার উপরে এবং প্রাপ্তবয়স্ক ২ থেকে ৩ চা চামচ করে দিনে ৩ বার।
কখন খাবেন? সাধারণত এটি খাবারের পরে সেবন করার পরামর্শ দেওয়া হয়। কতদিন খাবেন? কার্যকর ফল পেতে সাধারণত এটি নিয়মিত 3 মাস ধরে সেবনের পরামর্শ দেওয়া হয়। পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্ক। যে কোনো ঔষধের মতোই মনেরা সিরাপ সেবনের আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্ক জানা জরুরি। পার্শ্বপ্রতিক্রিয়া। সাধারণত নির্দিষ্ট মাত্রায় বা থেরাপিউটিক ডোজে মনেরা সিরাপের কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। এটি বছরের পর বছর ধরে একটি নিরাপদ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে বিরলভাবে পেটের সামান্য অস্বস্তি, বমি বমি ভাব বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে। সতর্ক। হাইপারথাইরয়েডিজম। যাদের থাইরয়েডের মাত্রা অতিরিক্ত বেশি বা হাইপারথাইরয়েডিজম, তাদের ক্ষেত্রে ব্রাহ্মী সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অন্যান্য রোগ, জ্বর বা তীব্র সংক্রমণ বা অ্যাকিউট ইনফেকশন চলাকালীন এটি গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থা ও স্তন্যদান। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে এর ব্যবহার করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যান্য ঔষধের সাথে মিথ্যক্রিয়া বা ইন্টারেকশন। এটি কিছু থাইরয়েড উদ্দীপক ঔষধের কার্যকারিতা বাড়াতে পারে বা কিছু অ্যান্টিথাইরয়েড ঔষধের প্রভাব কমাতে পারে। এছাড়াও কিছু খিঁচুনির ঔষধের সঙ্গেও এর মিথ্যক্রিয়া দেখা দিতে পারে। আপনি যদি অন্য কোনো ঔষধ সেবন করেন তাহলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। দাম কত? এই সিরাপ নিয়ে আপনাদের কৌতূহল থাকাই স্বাভাবিক। দাম, বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মনেরা সিরাপ 100 মিলির বোতলের বর্তমান খুচরা মূল্য সাধারণত 80 টাকা মাত্র। দ্রষ্টব্য, দাম যে কোনো সময় কোম্পানি কর্তৃক পরিবর্তিত হতে পারে। কেনার সময় বর্তমান বাজার মূল্য যাচাই করে নিতে পারেন। পরিশেষে বলা যায়, মনেরা সিরাপ হল একটি প্রমাণিত ভেষজ সমাধান যা শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং সামগ্রিক মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে। তবে বারবার মনে করিয়ে দিচ্ছি, ভালো ফল পাওয়ার জন্য যে কোনো ভেষজ বা অ্যালোপ্যাথিক ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারে আসে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি অন্যদের জানাতে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।